বেশ কিছুদিন যাবৎ জিতের ফ্যানদের এটা দাবি ছিল যেন বুমেরাং সিনেমাটা পিছিয়ে দেওয়া হয়। তার কারণ মে মাসে পুরো ভোট চলবে এবং ভোটের সময় লোক দেখতে যায় না বেশি সিনেমা। এর পাশাপাশি জিতের শেষ সিনেমা মানুষ সেরকম ভালো চলেনি, স্বাভাবিকভাবে এটা পিছিয়ে দেওয়া বাঞ্ছনীয় ছিল। আলটিমেটলি গতকালকে জিত এটা অ্যানাউন্স করে দিয়েছে যে এটা এখন 10ই মের পরিবর্তে 7ই জুন রিলিজ করবে। কিন্তু 7ই জুন রিলিজ করলে বুমেরাং এর কি লাভ হবে? এবং সেই মাসে অনেকগুলো সিনেমা আছে, তো আলটিমেটলি কি হতে পারে? শুধু জিত নয়, জিতের পাশাপাশি সাকিব এবং দেব এদেরও সিনেমার সমস্যা হতে পারে কিনা সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি বুমেরাং এর কথা। বুমেরাং রিলিজ করার কথা ছিল 10ই মে এবং 9 তারিখে রিলিজ করার কথা কালকে 2898 এডি। যদিও এর আগেও জিতের চেঙ্গিজের সঙ্গে কিসি কি ভাই কিসি কি যান ক্ল্যাশ করেছিল, তাহলে ক্ল্যাশিংটা বড় ব্যাপার নয়, কিন্তু পুরো মে মাস জুড়ে ভোট চলবে, স্বাভাবিকভাবে এর ইম্প্যাক্ট হবে। এমনিতে ভোটের সময় লোক বেশি বাইরে বেরোয় না, এর পাশাপাশি হচ্ছে লোক বেশি সিনেমা হলেও যেতে পছন্দ করে না, কারণ ভোটটাই তখন এন্টারটেইনিং পারপাস হয়ে দাঁড়ায়। তো সেই কারণে এটা সঠিক সিদ্ধান্ত যে পিছিয়ে গিয়ে কিন্তু জুনের 7 তারিখে এটা রিলিজ করবে। এখানে একটা বলে রাখা ভালো যে শুধুমাত্র বাংলা থেকে বাংলা সিনেমা চলে না, হিন্দি সিনেমা একটা বিশালটা কালেকশন করে নিয়ে যায়। এবার হিন্দি সিনেমা কি কি আছে সেই ব্যাপারে একটু বলে জানিয়ে দেওয়ার দরকার। হিন্দি সিনেমা 31 মে বেরোচ্ছে হচ্ছে বরুণ ধাওয়ানের বেবি জন সিনেমাটা, যার অ্যাটলি হচ্ছে প্রডিউসার। তো তার ঠিক এক সপ্তাহ বাদে বেরোবে বুমেরাং সিনেমাটা। যতদূর যা জানা যাচ্ছে বুমেরাংও হচ্ছে অল ওভার ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়া রিলিজ করবে। তো এক সপ্তাহ বাদে রিলিজ করবে, সেই দিনকে কোনো হিন্দি সিনেমা রিলিজ নেই, বাংলাতে আপাতত কোনো সিনেমা রিলিজ নেই। কিন্তু 21 তারিখেই সেই মাসে রিলিজ করছে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর তুফান সিনেমাটা, যেটা ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনা। এখান থেকে এসবিএফ এবং বাংলাদেশ থেকে আলফা এবং চরকি এটা প্রডিউস করছে। তো এই সিনেমাটা রিলিজ হওয়ার মাঝে যে বুমেরাং এর সঙ্গে 15 দিনের গ্যাপ আছে, এবং সেই সময় কি বকরি ঈদে কিন্তু হিন্দিতে চান্দু চ্যাম্পিয়ন এবং কঙ্গনা রানাওয়াত ইমার্জেন্সি সিনেমা রিলিজ করছে। তো এই 15 দিন সময় পাচ্ছে। আর শোনা যাচ্ছে যে খাদান সিনেমাটা নাকি এক সপ্তাহ পর মানে 21 তারিখের পরে 28শে জুন রিলিজ করছে। একটা জিনিস ভেবে দেখুন যে বাঙালিরা এমনি হলমুখী হতে চায় না বিশেষত বাংলা সিনেমা দেখবার জন্য। সেইখানে জুন মাসে 3টে সুপারস্টারের 3টে বড় বড় সিনেমা আসতে চলেছে। একটা হচ্ছে 7 তারিখ বুমেরাং, 21 তারিখ শাকিব খানের এবং 28 তারিখ দেবের। এইটা কিন্তু বাংলা সিনেমার পক্ষে একটা যথেষ্ট অ্যালার্মিং ওয়ার্নিং, মানে বিপদ সংকেত বলতে পারেন। কারণ একটি সিনেমা হয়তো লোকে দেখে নিল, বাকি দুটো দেখলো না, এরকম কিন্তু হতে পারে, বা দুটো দেখলো একটা দেখলো না। কারণ এটা তো বাস্তব কথা যে একই মাসে এরকম 3খানা সিনেমা বড় বড় সুপারস্টারের পূজা ছাড়া কিন্তু কখনো রিলিজ হয়নি, তা আবার বাঙালের, মানে বাংলার কোনো সুপারস্টার রিসেন্ট টাইমে তো হয়নি। তো স্বাভাবিকভাবেই এখানে কোনো বড় উৎসব নেই, কিছু নেই, শুধুমাত্র একটা ঈদের উৎসব আছে একদিনের জন্য। সেইখানে একই মাসে 3খানা বড় বড় সিনেমা চলে আসা কিন্তু বাংলা সিনেমার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক বলে আমি মনে করে থাকি। তার কারণ বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে কিন্তু বেশি হলমুখী হয় না, এবং 3টে সিনেমাই আবার কমার্শিয়াল সিনেমা। সেখানে কমার্শিয়াল সিনেমা তো এরা দেখতেই চায় না বাঙালি দর্শক, মানে যারা ইয়ং জেনারেশন তারা তো প্রায় মুখ ফিরিয়ে নিয়েছে বলতে পারে। সেইখানে এইরকম ইসেটা মানে পরপর 3টে সিনেমা একই মাসে রিলিজ করাটা যথেষ্ট কিন্তু বিপদের সংকেত। যদিও এখনো খাদান যে 28 তারিখে রিলিজ করবে কিনা সেটা জানা যায়নি। যদিও খাদান যদি 28 তারিখে রিলিজ না করে তাহলে একমাত্র জুলাই টাইম আছে, কারণ আগস্টে রিলিজ করবে না, পূজাতে রিলিজ করবে না, বা তারপর রিলিজ করবে, তাহলে আলটিমেটলি সামনের বছর রিলিজ করতে হবে। তো আমার ধারণা যে 28 তারিখে হয়তো খাদান রিলিজ করবে। তো আমার মনে হয় যে এইটা কিন্তু যথেষ্ট বিপদের সংকেত। এমনিতেই বাংলা সিনেমা দেখবেন লং রান করে, সেখানে বুমেরাং 15 দিন সময় পাচ্ছে এবং শাকিব খানের তুফান মাত্র এক সপ্তাহ সময় পাবে, তারপরে খাদান চলে আসবে। তো স্বাভাবিকভাবে কিন্তু এর বক্স অফিসে যে বিজনেস হওয়ার কথা সেটাতেও কিন্তু এফেক্ট হতে বাধ্য। তার কারণ হিন্দি সিনেমার যারা বিজনেস হয় হিন্দি সিনেমা সেটা তো তারা নিয়েই যাবে, বাংলার যে বিজনেস হয় সেটা নিজেদের মধ্যে ভাগাভাগি হবে। এখনো যদিও 7 তারিখে মানে জুনের 7 তারিখে বুমেরাং এর সঙ্গে কোনো বাংলা সিনেমা রিলিজ করছে না, দেখা যাক এবার কোন সিনেমা ঘোষণা করে দেয়। কিন্তু আমার মনে হয় যে একই মাসে 3টে বাংলা সিনেমা রিলিজ করা যথেষ্ট বিপদের সংকেত। এটা আমার মতামত। তো আপনাদের কি মতামত এই বিষয়ে আপনারা জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।